আমি বিরিয়ানি পছন্দ করি, চাইনিজ খুব একটা পছন্দ করি না। খেতে ভালোবাসেন বিরিয়ানি, তবে ভোটের উত্তাপে এখন আর বাইরের খাবার খাচ্ছেন না সিপিএম এর তরুণ নেতা সায়নদীপ মিত্র। 2026-এর বিধানসভা ভোটে বরানগরে এবার বামেদের বাজি তিনি। গঙ্গাপাড়ের এই জনপদে এবার লড়াই ত্রিমুখী। বাম প্রার্থী সায়নদীপ মিত্রের লড়াই তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সজল ঘোষের সঙ্গে। গরমের মধ্যেই চলছে প্রচার, সমান তালে চলছে দৌড়ঝাঁপও। শরীরকে ফিট রাখতে কি করছেন বাম প্রার্থী? বরানগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র বরানগরের 1 নম্বর ওয়ার্ডে একজন পার্টি কর্মীর বাড়িতে তিনি মধ্যাহ্নভোজ করছেন। আমি সকালবেলা একেবারে হেভি ব্রেকফাস্ট করেই বেরোই, সকালবেলা যতটা পারি খেয়ে নিই, খেয়ে বেরোই, তারপর সারা দুপুর অবধি প্রচার করলাম, দুপুরে তারপর কোথাও একটু সামান্য ভাত খেলাম, এই আমার মোটামুটি প্ল্যানিং। বিকেলবেলা একটু মুড়ি, আর রাত্রিবেলা রাতের খাবার ডিনার, রুটি 3টে, ব্যাস। বাড়ি বাড়ি প্রচার সারার ফাঁকেই দুপুরের খাবার সারছেন সিপিএম প্রার্থী। মেনুতে ভাত, ডাল, সবজি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পাবদা মাছ, টক দই। পুষ্টিবিদদের মতে ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং খনিজ। ডালে রয়েছে প্রোটিন, শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। মাছে প্রোটিনের পাশাপাশি রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ল্যাকটিক অ্যাসিড। ডাল আর সবজি, আর তার সঙ্গে আজকে এটা বাড়তি পাওনা হলো যে ঘি, বেগুন ভাজা, পটল ভাজা, মানে অসাধারণ মেনু। আমার খুব খেতে এগুলো ভালো লাগে। আমি যারা আমাদের কমরেডরা এখানে এই অ্যারেঞ্জমেন্ট করেছেন খাওয়ার জন্য, আমি ধন্যবাদ জানি। দুর্দান্ত মেনু, আমার পছন্দের মেনু। লড়াইটা কঠিন। ভোটের ময়দানে শরীরকে ফিট রাখতে চেষ্টার কসুর নেই সায়নদীপ মিত্রের। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জোর কদমে চলছে প্রচার। এই সময় কিভাবে সুস্থ থাকছেন রাজনৈতিক নেতানেত্রীরা, কি খাচ্ছেন শরীর ঠিক রাখতে, দেখব বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের পাওয়ার মিল। রাজনীতিতে তিনি চালিয়ে খেলায় বিশ্বাসী, কথাবার্তায় একেবারে ঠোঁট কাটা, চিবিয়ে চিবিয়ে কথা বলতে ভালোবাসেন না। তবে খাবারের পাতে ডাঁটা থাকলে চিবোতে মন্দ লাগে না বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের। বিধানসভা নির্বাচনে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ সকালে প্রচার, বিকেলে প্রচার, কিন্তু দিনভর প্রচারের মাঝে কি খাওয়া দাওয়া করছেন তিনি? সজনে ডাঁটার পোস্ত, আলু সেদ্ধ, চিকেন। আমি ঝোল ভালোবাসি, চিকেন ভালোবাসি কম। আর আমার জীবনে কোনো ডায়েট বলে বস্তু নেই। পৃথিবীতে বাঙালি দু ধরনের। এক ধরনের বাঙালি বেঁচে আছে খাওয়ার জন্য, যে তুই বেঁচে আছিস কেন রে এখনো, অনেক খাবে। আর আরেক ধরনের আছে মানুষ যারা খায় বাঁচার জন্য। আমি দ্বিতীয়টা। ভোটের আগে সব প্রার্থী আদা জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন, কিন্তু সে তো গেল কথার কথা। আদা জলে তো শরীরে এনার্জি আসে না। সেই এনার্জির জন্য সজল ঘোষ কি খাচ্ছেন? প্রচারের ফাঁকে সজল ঘোষের দুপুরের খাবারে থাকছে ভাত, ডাল, সবজি, মাংস। ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। সজনে ডাঁটায় থাকে ভিটামিন, ক্যালসিয়াম থেকে প্রচুর খনিজ উপাদান। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আমার মিলে পাওয়ার নেই। আমার পাওয়ার হচ্ছে যে ভাই জিততে হবে, বাংলাকে শনিমুক্ত করতে হবে। সেখানে মিলে পাওয়ার নেই। এই কখনো খাওয়ার জোটে ভোটের সময়, কখনো জোটে না। এখন মেনুতে দেখছি ভাত, পটল ভাজা। ভালো লাগে না, এত এত দেয়, এত খাবার খাওয়া যায় বলো তো দেখি? আর এই ভোটের সময় রোদ্দুরে ঘুরে। চিকেনটা জোর করেই দিলাম প্রায়, কারণ ও চিকেনটা খুব একটা খেতে ভালোবাসে না, ঝোলটাই প্রেফার করে, আর মাছটা প্রেফার করে। তো মাছটা আজকে হয়নি, আজকে চিকেনটাই করেছি। তো যেহেতু এসছে সবই সাজিয়ে দিয়েছি। বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম সজল ঘোষ। তবে ভোটের বাজারে এই গরমে সুস্থ থাকতে মেনুটা তিনি রাখছেন লাইট ওয়েট। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।